শিক্ষক ও নাগরিক সমাজের ডাকা দ্রোহ যাত্রা অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সম্রাট আনোয়ারের সঙ্গে। সম্রাট, দ্রোহ যাত্রাটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমবেত হয়েছে। এই দ্রোহ যাত্রা থেকে কি দাবি উত্থাপিত হয়েছে, কি জানতে পেরেছেন আপনি? ধন্যবাদ তারিক। যে দ্রোহ যাত্রাটি ছিল, আপনি জানেন যে গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন যেটি শুরু হয়েছিল, তারপরে আমরা দেখি সেই আন্দোলনের পরপর একটা সহিংসতার দিকে মোড় নেয় এবং সেখানে অনেক হতাহতের ঘটনাও ঘটে। এবং তার পরবর্তীতে আমরা দেখি যে বেশ কয়েকজন শিক্ষার্থীদের এবং আন্দোলনকারী যারা এই সহিংসতার সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়। তো তাদের মুক্তিসহ নানা যে ঘটনাগুলো ঘটেছে, সব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে এই যে দাবি জানানো হয়েছে, এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকের এখানে শিক্ষার্থী জনতার দ্রোহ যাত্রাটি হয়েছে। এবং যেটি আপনি বললেন যে প্রেস ক্লাব থেকে শুরু হয়েছিল, 3টা নাগাদ এই প্রেস ক্লাবের ঠিক সামনে থেকে তাদের এই পদযাত্রাটি শুরু হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে, অর্থাৎ রাজু ভাস্কর্য ওই অংশটিকে ঘুরে তারপরে একদম শহীদ মিনারে এসে শেষ হয়। এবং এখানেই মূলত সমাবেশ হয় এবং সেই সমাবেশটি এখন থেকে ঠিক 20 মিনিট আগে এখানে শেষ হয়। সেই সমাবেশে আমরা দেখেছি বৃষ্টি উপেক্ষা করে, সারাদিনই এখানে বৃষ্টি হয়েছে আপনারা জানেন। সেই বৃষ্টিটি বিকেল দিকে আরও বেড়েছিল এবং সেই বৃষ্টি উপেক্ষা করে এখানে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন এবং তারা এখানে তাদের যে দাবি দেওয়া সেগুলোর বিষয়ে কথা বলেছেন এবং প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত তারা চেয়েছেন। এবং এই সব ঘটনার পেছনে যারা দায়ী এবং যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে যাতে শাস্তির আওতায় আনা হয়। সে যে দলের হোক, যে মতের হোক, যে বিশ্বাসের হোক, তাতে কোনো যায় আসে না, তারা বলেছেন। এবং তারা বলেছেন যে সবার যাতে বিচার এখানে নিশ্চিত করা হয়, সেই দাবিটি এখানে উত্থাপন করা হয়েছে। এবং তারপরে আমরা দেখেছি এখানে যারা সাংস্কৃতিক কর্মীরা ছিলেন তারা এখানে গান গেয়েছেন, বিদ্রোহী গান যে আছে সেগুলো যেমন গেয়েছেন, ঠিক একইভাবে অনেকেই আছেন যারা বিভিন্ন যন্ত্রসঙ্গীত এখানে পরিবেশন করেছেন। তারপরে এখানে আসলে যখন বৃষ্টির মাত্রাটা কিছুটা বেড়ে যায়, তখন রোববারের একটা কর্মসূচি দিয়েছে, যে সেটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আবারও শুরু হবে বিকাল 3টা নাগাদ। সেই কর্মসূচি ঘোষণা করার পর এখানে আনুষ্ঠানিকভাবে এই যে আজকে যে শোভাযাত্রা, যেটি বিদ্রোহ যাত্রা বলা হচ্ছিল, সেই দ্রোহ যাত্রাটি মূলত শেষ করা হয়।